মানুষের সাথে আপনার চোখ মিলবে না। জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী ফলস্তিনের জনতা করে চলো একতা জামাত শিবির জনতা জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি মানিকগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজ সেবক, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা দেলোয়ার হোসেন বক্তব্য রাখছেন। হযরত মাওলানা দেলোয়ার হোসেন। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ জেলার উদ্যোগে সন্ত্রাসীদের বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর মানিকগঞ্জ জেলার সম্মানিত আমির, সম্মানিত জেলা নেতৃবৃন্দ, সংগ্রামী ছাত্র জনতা, সংগ্রামী মুসলিম জনতা, সাংবাদিক বন্ধুগণ, শৃঙ্খলা বিভাগের বন্ধুগণ, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি ফ্যাসিবাদী দানবীয় শক্তি জগদ্দল পাথর এই বাংলাদেশের উপর চেপে বসেছিল। ছাত্র জনতার আন্দোলনের মুখে আল্লাহর অশেষ রহমতে এই স্বৈরাচারের পতন ঘটেছে। আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী জনতা, ৭১ আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। সেই মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার। লাখো লাখো মানুষের রক্তের বিনিময়ে আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা হাইজ্যাক করেছিল আওয়ামী লীগ। প্রথম নির্বাচনেই তারা জালিয়াতির নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করেছিল। তারা ৩ বছরের মাথায় একটা দুর্ভিক্ষ ৭৪-এর দুর্ভিক্ষ উপহার দিয়েছিল। আমরা দেখেছি একটা সোনার দেশের মানুষ চোরের খনিতে পরিণত করেছিল। আমরা দেখেছি মানুষ না খেয়ে রাস্তার কচু ঘেঁচু খেয়েছে, মানুষ মারা গেলে কলা পাতা দিয়ে দাফন করেছে, মানুষের ইজ্জত দেখেছে চিরা জাল দিয়ে। আমি দেখেছি রেল লাইনের প্ল্যাটফর্মে একজন বমি করেছে, আর একজন সেই বমিগুলো চেঁচে চেঁচে খেয়ে জীবন বাঁচিয়েছে। আবার ৭৫-এ আরেকটা বিপ্লবে স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল। আবার তাদেরকে সুযোগ দিয়েছিল মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। সেই সুযোগ পেয়ে আবার দেশটাকে তারা দেশের মানুষের অধিকার হরণ করেছিল। গত ১৭ বছরে এদেশের প্রতিটা মানুষ ব্যক্তিগতভাবে তাদেরকে চরম হতাশায় ডুবিয়েছে। প্রতিটা পরিবারে তারা অশান্তি সৃষ্টি করেছে, প্রতিটা সমাজে ভাঙ্গন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে, জাতি বিভেদ সৃষ্টি করেছে।
তারা আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের শাসন ব্যবস্থাকে ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, পুলিশ বিভাগকে, র্যাব বিভাগকে বিডিআরপি লাঠিয়াল বাহিনী হিসাবে বিরোধী দলকে হত্যা গুম করার কাজে লাগিয়েছে। তারা আয়নাগর করে দেশের সৎ এবং যোগ্য লোকদেরকে নির্যাতন নিষ্পেষণ করেছে। তারা আমাদের ব্যাংকগুলো লুট করেছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, ব্যাংক ধ্বংস করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তারা পেটজীবী পরজীবী কিছু বুদ্ধিজীবী তৈরি করেছে, তাদের পাশে কিছু মিডিয়ার কর্মী তৈরি করেছে। তাদের সুবাদে তারা এই 17টা বছর এই বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন চাপ চালিয়েছে। তাদের এই জুলুম নির্যাতনের মোকাবেলায় তৌহিদি জনতা জেগে উঠেছে, ছাত্র জনতা জেগে উঠেছে। ছাত্র জনতার 5ই আগস্টের এই জাগরণের মুখে, বিপ্লবের মুখে স্বৈরাচারী দানবীয় শক্তি পতন ঘটেছে। এই প্রথমেই এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা গুম করেছেন, যাদের মায়ের বুক খালি হয়েছে, যারা এতিম হয়েছে, বিধবা হয়েছে, তাদের জন্য দোয়া করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইরা, অবিলম্বে এই দুর্নীতিবাজদের, এই খুনিদের গ্রেফতার করে তাদের তৈরি আইন ট্রাইব্যুনালে বিচার করতে হবে। সম্মানিত জনতা, তারা যে লুট করেছে, ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে, তাদের লুট করাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকের ক্ষতিপূরণ করতে হবে, মানুষের ক্ষতিপূরণ দিতে হবে। পুলিশ এবং র্যাবের মধ্যে সেই সুযোগ সন্ধানী, সেই দুর্বৃত্ত সন্ত্রাসী যারা আমার মায়ের বুক খালি করেছে, যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে অবিলম্বে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। আর ক্ষতিগ্রস্ত সকলে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই 17 বছরে যাদের চাকরি ধ্বংস করা হয়েছে, ব্যবসা ধ্বংস করা হয়েছে, আমাদের ঘরে ঘুমাতে দেয় নাই, আমাদের সব কিছু ধ্বংস করেছে, তারপরে আমরা তাদের ক্ষমা করেছি। কিন্তু খুনিদের কোনো ক্ষমা নাই, হত্যাকারীদের ক্ষমা নাই, ধর্ষণকারীদের ক্ষমা নাই। তাদের বিচারের আওতায় এনে তাদের তৈরি আইনে তাদের বিচার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। তাদের তৈরি আইনা ঘরের মজা তাদেরকে ভোগাতে হবে। আর এই দানবীয় শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দিতে পারি? আমাদের সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে আমরা সহাবস্থানের একটা সোনার বাংলা করতে চাই।